বাংলাদেশের শেষ প্রান্ত ছুঁয়ে যখন নীল সমুদ্রের বুক ছিঁড়ে শিপ যখন এগিয়ে চলে, তখন ধীরে ধীরে চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো স্বপ্ন, সেন্ট মার্টিন, যেখানে আকাশ আর সমুদ্র যেন হাত ধরাধরি করে রং বদলায় আর বাতাসে মিশে থাকে নোনা জলের এক অদ্ভুত শান্তি। এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই স্বপ্নের দ্বীপের এক লুকানো যাত্রায়। আপনি দেখবেন নীল পানির স্বচ্ছতা, সকালবেলার ঢেউয়ের গর্জন আর নারকেল বাগানের স্নিগ্ধতার এমন মুহূর্ত যা আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। প্রত্যেকটা ফ্রেমে থাকবে সমুদ্রের গল্প, প্রত্যেকটা সেকেন্ডে থাকবে নতুন অনুভূতি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ সেন্ট মার্টিনকে আপনি আগে যেমন দেখেছেন তার থেকেও সুন্দর রূপ এখন দেখতে চলেছেন। আসুন যাত্রা শুরু হোক নীল স্বর্গের পথে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে যাবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন আর কতই বা খরচ হতে পারে। দেওয়ার চেষ্টা করব তার একটি আইডিয়া। তাহলে চলেন দেরি না করে ভিডিওটাকে শুরু করি। আজকের জার্নিটি শুরু করে দেই ঢাকার আরামবাগ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাস দিয়ে। ঢাকার আরামবাগ থেকে ডাইরেক্ট আমরা চলে যাব কক্সবাজারের ডলফিন চত্বর। আপনারাও যদি সেন্ট মার্টিন যেতে চান তাহলে আপনাদেরকেও চলে আসতে হবে বাংলাদেশের যে কোনো কোণা থেকে কক্সবাজারের ডলফিন চত্বরে। এই বাসটি কিন্তু ছেড়ে যায় সন্ধ্যা 7টার সময় এবং কক্সবাজারের ডলফিন চত্বরে গিয়ে পৌঁছায় সকাল 5টার সময়। আর এই নন এসি বাসের ভাড়া কিন্তু হচ্ছে জুন প্রতি 1000 টাকা করে। সকাল 5টার সময় আমাদের বাসটি এনে নামিয়ে দেয় কক্সবাজারের ডলফিন চত্বরে। বাস থেকে নেমে চলে যায় সকালের নাস্তাটা সেরে নেওয়ার জন্য। আর সকালের নাস্তায় ছিল রুটি এবং ডালবাজি। এখানে আমাদের জুন প্রতি বিল হচ্ছে 100 টাকা করে। এখন আমরা চলে আসলাম কক্সবাজারের ডলফিন মোড়ে। এখন আমরা এখান থেকে একটি অটোরিক্সা রিজার্ভ করে চলে যাব নুনিয়াছড়া জেটি ঘাটের উদ্দেশ্যে। কক্সবাজারে এত সকাল সকাল আসার কারণ হচ্ছে আমাদের শিপটি ছেড়ে যাবে নুনিয়াছড়া ঘাট থেকে সকাল 7টার সময়। কোনো মতোই যেন আমাদের শিপটি না ছুটে যায়, তার জন্য চলে এসেছি এত সকালে। আপনারাও চাইলে কিন্তু আমাদের মতন এত সকাল সকালে চলে আসতে পারবেন, অথবা যেদিন আপনাদের শিপটি ছাড়বে এর আগের দিন এসে কক্সবাজারে এক রাত থেকে পরের দিন সকালে উঠে চলে যাবেন নুনিয়াছড়া ঘাটে। আর এই ডলফিন চত্বর থেকে অটোরিক্সা দিয়ে নুনিয়াছড়া জেটি ঘাটের ভাড়া হচ্ছে জুন প্রতি 30 টাকা করে। আমরা কিন্তু ইতিমধ্যে অটোরিক্সা থেকে এসে নেমে গেলাম নুনিয়াছড়া জেটি ঘাটের সামনে। আর নামার পরে কিন্তু দেখতে পেলাম এই যে কত বড় একটি সিরিয়াল। আর এই শিপে যাওয়ার আগে মনে হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে। আপনারা যারা এই শিপ দিয়ে সেন্ট মার্টিন যাবেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন আপনাদের টিকিট যদি 7টায় হয়ে থাকে তাহলে 6টার সময় এখানে এসে উপস্থিত থাকার জন্য। আর না হলে কিন্তু দেখতে পারতেছেন কত বড় সিরিয়াল, আপনারা শিপটি মিসও করতে পারেন। এই বছরের সেন্ট মার্টিনগামী পর্যটকদের উপর ছড়ে দেয় নতুন কিছু বাধ্যবাধকতা। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে প্রতিদিন সেন্ট মার্টিন প্রবেশ করতে পারবে 2000 পর্যটক। তার জন্য কিন্তু এই বছরের কম দামি শিপের টিকিটগুলা কাটতে একটু প্যারা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এই শিপের টিকিটগুলা ঘরে বসে কেটে নিতে পারবেন। গতবারের শিপের টিকিটগুলা কিন্তু শুরু হয় 2500 টাকা থেকে, আর এইবারে শিপের টিকিট কিন্তু শুরু হয় 3500 টাকা থেকে। 3500 টাকা থেকে শুরু হয়ে 20,000 টাকা পর্যন্ত টিকিট পেয়ে যাবেন। তার ভিতরে আপনাদের বাজেটের ভিতরে যে কোনো একটি টিকিট কেটে নেবেন। আগে কিন্তু এই টিকিটগুলাকে অনলাইনে দেখালেও চলতো, কিন্তু এবার থেকে নিজের হাতে করে টিকিটগুলাকে নিয়ে যেতে হবে। আগে যেমন টিকিটের সাথে এক্সট্রা করে ট্রাভেল পাস দেওয়া হতো, এবার কিন্তু এক টিকিটের ভিতরেই থাকবে ট্রাভেল পাস এবং টিকিট। আপনার টিকিটটাকে হাতে করে নিয়ে গেলেই দেখতে পারবেন এই টিকিটটাকে স্ক্যান করেই ওইটা থেকে বের করে নিবে আপনার ট্রাভেল পাস। আমরা কিন্তু সকল ঝামেলা শেষ করে এখন চলে আসছি বারোয়াউলিয়া শিপের উপরে। আর আজকে কিন্তু এই শিপ দিয়ে আমরা রওনা দিয়ে দিব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আপনারা যারা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথের সৌন্দর্য উপভোগ করতে চান তারা কিন্তু কেটে নেবেন সানডেক এবং মেনডেক। এই দুইটা সিটে কিন্তু বসে আপনারা উপভোগ করতে পারবেন সেন্ট মার্টিনে যাওয়ার পথের অপার সৌন্দর্য। তার সাথে কিন্তু এই দুইটা সিটের টিকিটের প্রাইস কিন্তু তুলনামূলক একটু কম। রাউন্ড টিকিট হচ্ছে 3500 টাকা করে।
আমাদের কিন্তু এই সিটগুলো না পাওয়ার কারণে আমাদের কাটতে হয়েছে প্যানারুমা। এই প্যানারুমা সিটে বসে কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার পথের কোনো সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আর এই প্যানারুমা সিটের জুনপ্রতি রাউন্ড ট্রিপের ভাড়া হচ্ছে 4000 টাকা। শিপের পিছনের দিকে গেলে দেখতে পারবেন ছোট্ট একটা ক্যান্টিন। আর এই ক্যান্টিনে কিন্তু রয়েছে অনেক ধরনের খাবার, আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিনে খেতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এখানের খাবারের প্রাইসটা তুলনামূলক অনেকটাই বেশি। আমাদের শিপটি প্রস্তুত হচ্ছে লঙ্গুর করার জন্য। আমরা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দেখতে পারছি সেন্ট মার্টিন দ্বীপ। মনে হচ্ছে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমাদের শিপটি সেন্ট মার্টিন জেটি ঘাটে লঙ্গুর করবে। প্রায় কক্সবাজার থেকে 7 ঘন্টা জার্নি করে আমরা এখন চলে আসছি সেন্ট মার্টিন জেটি ঘাটে। এখন কিন্তু আমরা নেমে চলে যাচ্ছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। শিপ থেকে নেমে রওনা দিয়ে দিলাম আমাদের আগে থেকে বুকিং করা রিসোর্টের উদ্দেশ্যে। আমাদের রিসোর্টের নাম হচ্ছে বিচ বিন্দু। আর এখান থেকে নাকি আমাদের রিসোর্টে হেঁটে যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট, আর অটো রিক্সা দিয়ে গেলে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তাই আমরা একটু অটো রিক্সার ভাড়া জিজ্ঞাসা করি, আর আমাদের কাছে ভাড়া চায় 900 টাকা। তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা হেঁটেই চলে যাব আমাদের রিসোর্টে। সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে 20-25 মিনিট হেঁটে আমরা কিন্তু চলে আসছি বিচ বিন্দু রিসোর্টে। আর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে বিচ বিন্দু রিসোর্ট। এটি কিন্তু অনেক সুন্দর একটি জায়গায়, তার সামনে কিন্তু হচ্ছে বিচ। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওইখানের ভিউ। এই রিসোর্টে কিন্তু রয়েছে 4টি প্রিমিয়াম মানের কটেজ। এই কটেজগুলোর ভিতরে থাকতে পারবেন 2 জন করে, তার সাথে পেয়ে যাবেন অ্যাটাচ ওয়াশরুম। এই কটেজগুলোর ভাড়া হচ্ছে 3500 টাকা করে। এই কটেজগুলোতে চেকিং এর নিয়ম হচ্ছে দুপুর 12টায় এবং চেক আউট করবেন পরের দিন সকাল 11টার সময়। আমাদের রিসোর্ট থেকে বিচের পাড়ে যেতে হেঁটে সময় লাগে 2 থেকে 3 মিনিট। আর এই বিচটা যে কতটা সুন্দর এইটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমরা কিন্তু কটেজ থেকে ফ্রেশ হয়ে চলে আসছি আমাদের যে রিসোর্ট, এই রিসোর্টের একটি রেস্টুরেন্টে। দেখতে পারতেছেন আমার পিছনে যেটা হচ্ছে এই পুরোটাই কিন্তু হচ্ছে আমরা যেই রিসোর্টে উঠছি এই রিসোর্টের। এখন কিন্তু আমরা এর ভিতরে গিয়ে দুপুরের খাবারটা এটার ভিতরে সেরে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে প্যাকেজের ভিতরে খেতে পারবেন। প্যাকেজের ভিতরে থাকবে 4 বেলা খাবার। দুপুরের খাবার থাকবে মাছ ভাত ডাউল সাথে একটা সবজি। রাত্রের খাবারে থাকবে চিকেন বারবিকিউ বা মাছ বারবিকিউ। সকালের খাবার থাকবে ডিম খিচুড়ি। দুপুরের খাবার থাকবে মাছ ভাত ডাউল। জুনপ্রতি এই প্যাকেজের প্রাইস হচ্ছে 1000 টাকা করে। আমি রেকমেন্ড করবো আপনাদেরকে প্যাকেজ না নিয়ে খাওয়ার জন্য। আপনাদের যদি এই রেস্টুরেন্টের খাবার ভালো না লাগে তাহলে অন্য রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবেন, আরো আপনাদের মন মতো। আর প্যাকেজে খেতে হলে ওরা যা দিবে তাই খেতে হবে। রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার শেষ করে আমরা এখন চলে আসি বাজারে। বাজারে এসে কিন্তু 1 ঘন্টার জন্য একটি করে সাইকেল ভাড়া করে নেই, আর প্রতি ঘন্টা সাইকেলের ভাড়া হচ্ছে 50 টাকা করে। তার সাথে যে আমাদের আপু এখানে আইসা সাইকেল চালানো শিখতেছে। কেমন কেমন লাগতেছে এখানে সাইকেল চালানো? ভালো লাগতেছে? ভাইয়া আপনার কাছে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগতেছে। এখন কে চালাবে? আমি। হ্যাঁ, ড্রাইভারটা বেশি একটা ভালো না, এই যেখানে যাচ্ছে ওইখানে ফালিয়ে দিচ্ছে বাইকে। আরে মোটেও না এমনটা কিছু না। আসলে আমি একটু বেশি ভালো পারি। আসলে তাদের সামনে দেখালে তারা আমাকে চালাতে লাগাই দিবে। হ্যাঁ দেখতেই পারতেছেন অনেক বেশি চালাক, জায়গায় জায়গায় পড়ে যাচ্ছে। আপনারা না, বুঝে নেন, পড়ে যাচ্ছি, আপু যা বলতেছে আপনারা বুঝে নেন। হ্যাঁ আমি সত্য বলছি। হ্যাঁ আপু সত্য। আমরা সবাই মিলে কিন্তু এই বিচের পাড়ে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। আপনারাও যদি এই সেন্ট মার্টিন আসেন তাহলে অবশ্যই এরকম সাইকেল নিয়ে বিচের পাড় দিয়ে ঘুরবেন, অনেকটা ভালো লাগবে।
বাজার থেকে সাইকেলগুলোকে জমা দিয়ে আমরা চলে আসি আমাদের কটেজে। কটেজ থেকে ড্রেস আপ চেঞ্জ করে এখন আমরা চলে যাব আমাদের রিসোর্টের পাশের বিচে। সবাই কিন্তু চলে আসছি সাগরের পাড়ে। আর আমাদের যে রিসোর্টটা আছে এই রিসোর্টের পাশে কিন্তু হচ্ছে এরকম সুন্দর সাগর। এই সবাই কিন্তু চলে আসছি এবং এখানের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন এখানের সৌন্দর্য ঘুরে ঘুরে আমিও দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আর এইখানে সমুদ্রের পাড়গুলা এত সুন্দর ভাই যা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। আর এখানের পানি পুরোটাই নীল একদম, যেটা দেখে আরো বেশি ভালো লাগতেছে। আজকে কিন্তু হচ্ছে 1 তারিখ, আর আজকে থেকেই সবাইকে পারমিশন দিয়ে দেয় রাত্রি যাপন করার জন্য। আর এই সেন্ট মার্টিনে কিন্তু প্রতিদিন 2 শিপ দিয়ে শুধু 2000 মানুষ আসতে পারবে। তার কারণে কিন্তু দেখতেই পারতেছেন সবগুলা বিচ কিরকম ফাঁকা, বিচে কিন্তু তেমন বেশি মানুষ নেই। আজকে থেকে 2 মাস সময় দেওয়া হয়েছে এই সেন্ট মার্টিনে রাত্রি যাপনের জন্য, তারপরে কিন্তু আবারও বন্ধ করে দিবে। এই সেন্ট মার্টিনটা বন্ধ করার আগে আপনারা এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আর দেখতে পারতেছেন কত সুন্দর এই মৃত পাথরগুলো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এখানের পানির কথা কি বলবো ভাই, পানি ভাই একদম নীল, যেটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে। বিচের পার থেকে সানসেট উপভোগ করে আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে। দেখতেই পারতেছেন রিসোর্টটা কত সুন্দর দেখা যাচ্ছে। রিসোর্টে বসে অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে সাগরের পার ধরে আবারও হাঁটা শুরু করে দেই। আর হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে আসি, এখানে এসে দেখতে পাই এখানের স্থানীয় জেলেরা মাছের জাল টানতেছে। আর এই জালের ভিতরে কি মাছ উঠবে এই মাছগুলোকে দেখার জন্য অসংখ্য পর্যটক দাঁড়িয়ে আছে। তারপরে আমরাও হাঁটা বাদ দিয়ে দাঁড়িয়ে যাই কি মাছ উঠে এইটা দেখার জন্য। কি মাছ? না, এটা তিমির বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, তিমির বাচ্চা। সাদা তিমি, সাদা তিমি। ওই যে একটু গায়ে রং করছে আর কি, ওর শখ হয় না মানুষের চুলের যেমন কালার করে আর কি, ওর শখ হয়েছে তো ওই জন্য কালার করছে একটু। বুঝছেন? এটা এখনো বয়স হয় না। হ্যাঁ হ্যাঁ, বয়স হয় নাই, অল্প বয়স। এইটা নে জালে যা মাছগুলো উঠলো সবগুলোই কিন্তু হচ্ছে ছোট মাছ, কিন্তু মাশাল্লাহ মাছ কিন্তু অনেকগুলা। এখানে যে মাছগুলা পাইছে এই মাছগুলার ওজন হবে 30 থেকে 40 মণ। এই মাছগুলো কিন্তু এখান থেকে বিক্রি হয়ে যায়। মাছ দেখা শেষ করে চলে আসলাম বাজারে। আর বাজারে এসে চোখে পড়লো অসংখ্য শুটকির দোকান। আর এই দোকানগুলোতে রয়েছে ছোট বড় অসংখ্য শুটকি। এই দোকানের মামার সাথে কথা বলে বুঝতে পারলাম এখানে শুটকির দাম অনেক বেশি। তারপরে চলে আসলাম সি ফুডের দোকানে। আর এই দোকানগুলোতে কিন্তু সব ধরনের সি ফুড পাওয়া যায়, তার সাথে পেয়ে যাবেন সব ধরনের মাছ। এখান থেকে কিন্তু আপনারা 2 ভাবে মাছ কিনতে পারবেন, এক হচ্ছে কেজি হিসাবে আর এক হচ্ছে পিস হিসাবে। আর এখানে কিন্তু আপনাদেরকে লাইভ বারবিকিউ করে দিবে। আর এখানের সবকিছুর দামই কিন্তু একটু বেশি চাওয়া হয়, আপনারা কিন্তু মোলামুলি করে কমিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের রিসোর্টের রেস্টুরেন্টে। আর আমাদের রাত্রের খাবারটা কিন্তু এখান থেকেই খাওয়া হবে। আর আমাদের রাত্রের খাবারে থাকবে 2 পিস রুটি সাথে মাছ বারবিকিউ। আর এই প্যাকেজের খাবারের ভিতরে কিন্তু পেয়ে যাবেন শুধু 2 পিস রুটি, তার সাথে এই 3 পিস মাছকে ভাগ করে দিবে আমাদের 10 জনকে। রাত্রের খাবার শেষ করে চলে যায় রুমে। আর রুমে গিয়ে সবাই মিলে অল্প কিছুক্ষণ মজা করে ঘুমিয়ে যায়, কেননা আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে।
আমরা রুম থেকে আবারও চলে আসছি বাজারে। আর এই বাজারেই কিন্তু রয়েছে অসংখ্য মোটরসাইকেলের দোকান। আমরা কিন্তু এখান থেকে এই মোটরসাইকেলগুলা ঘন্টাপ্রতি ভাড়া নিয়ে নেব। আর এখান থেকে নাকি ঘন্টাপ্রতি ভাড়া হচ্ছে 500 টাকা করে, আপনাদেরকে তেলও দিয়ে দিবে। আমরা কিন্তু প্রত্যেকটা মোটরসাইকেল 3 ঘন্টার জন্য ভাড়া করছি, আর 3 ঘন্টার জন্য আমাদের ভাড়া পড়ছে 1000 টাকা করে। এখন আমরা এই মোটরসাইকেলগুলো দিয়ে আপনাদেরকে এই সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। বাজার থেকে মোটরসাইকেল দিয়ে এখন আমরা এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। আর এখানে আসতে কিন্তু বাজার থেকে মাত্র সময় লাগে 10 থেকে 15 মিনিট। আর এই জায়গাটির নাম হচ্ছে গলাচিপা বিচ। এই জায়গাটির নাম গলাচিপা বিচ হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটি দেখতে গলার মতো চিকন, তার কারণে এই জায়গার নাম দেওয়া হয় গলাচিপা বিচ। আর এখানে আসলে দেখতে পারবেন অসংখ্য কিয়া গাছ। আর এই কিয়া গাছগুলো নাকি আগে সেন্ট মার্টিনের সব জায়গায় দেখা যেত, এখন আর আগের মতন এই গাছগুলাকে দেখা যায় না। এখন প্রায় এই গাছগুলাকে বিলুপ্তই বলা চলে। এখন কিন্তু এই গাছ এবং এই গাছের ফল কাটা একদমই নিষেধ। এই জায়গাটা কিন্তু আমাদের যে দিকে চোখ যাচ্ছে শুধু কিয়া গাছ আর কিয়া গাছই দেখা যাচ্ছে। তার পাশে কিন্তু হচ্ছে এই প্রবাল দ্বীপে এত সুন্দর পাথর, এই পাথরগুলো কিন্তু হচ্ছে মৃত পাথর। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই পাথরগুলো। এই পাথরগুলো কিন্তু অনেক বড় বড়। এইখানে বসে আপনারা ছবিও তুলতে পারবেন এবং এনজয় করতে পারবেন এই সমুদ্রের অপার সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা। আমরা এখন যে জায়গাটায় আছি এখন কিন্তু এখানে এই বাটা চলতেছে। বাটা থাকার কারণে কিন্তু এই জায়গাটায় পানি নেই। যে সময় জোয়ার থাকে ওই সময় পানি কিন্তু একদম উপরে থাকে, আর এই পাথরগুলাকে দেখা যায় না। আর এখন এই পাথরগুলা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখতেই পারতেছেন কত সুন্দর এই পাথরগুলা। আমরা এখন চলে আসছি অনেক সুন্দর একটা বিচে, যে বিচের নাম হচ্ছে আগন্ত বিচ। দেখতেই পারতেছেন এই বিচটা কতটা সুন্দর। এই বিচের চারপাশে কিন্তু অনেক সুন্দর বালি, তার সাথে মৃত পাথর, যেটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তার সাথেই কিন্তু হচ্ছে পিছনে একটি কটেজ। এই কটেজ থেকে কিন্তু এই সুন্দর ভিউটা উপভোগ করা যায়। আসলে কিন্তু এই আগুন বিচটা অনেক সুন্দর। আমরা কিন্তু অনেকক্ষণ যাবত এখানে ঘুরলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা এখান থেকে চলে যাব অন্য আরেকটি স্পটে। তাহলে চলেন দেরি না করে ওই স্পটটায় যাওয়া যাক। আমরা কিন্তু এখন চলে আসছি অনেক সুন্দর একটি জায়গায়। এটা কিন্তু হচ্ছে একটি নারিকেল বাগান। দেখতেই পারতেছেন আমার পিছনে অসংখ্য নারিকেলের গাছ। আর আপনারা সেন্ট মার্টিনের যেদিকে ঘুরতে যাবেন ওই দিকেই চোখে পড়বে নারিকেল বাগান। এই সেন্ট মার্টিনে নাকি এক সময় অনেক নারিকেল গাছ ছিল আর অনেক নারিকেল পাওয়া যেত, যার কারণে এখানে স্থানীয়রা এই জায়গার নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা। এখন প্রায় এই নারিকেল গাছগুলা বিলুপ্ত বলেই চলে। এক সময় নাকি এখানে পর্যটকরা আসলে ফ্রি নারিকেল খেতে দিত, আর এখন এক পিস নারিকেলের দাম 200 থেকে 250 টাকা। আপনারা যদি এদিকে আসেন ঘুরতে তাহলে এই নারিকেল বাগানটা ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। কত সুন্দর দেখতে পারতেছেন নারিকেল বাগানটা, অনেক বড় একটা এরিয়া নিয়ে। এই নারিকেল বাগানের সাথে কিন্তু হচ্ছে এত সুন্দর একটা বীজ। এই বীজটা দেখে অনেক ভালো লাগতেছে। এই বীজের সাইডেও কিন্তু রয়েছে অসংখ্য মৃত পাথর, যেগুলো দেখতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। এখানে যে পানিটা এটা কিন্তু একদম নীল। এই পানিগুলো দেখে মন চাইতেছে এখানেই গোসল করি।
মোটরসাইকেলগুলোকে জমা দিয়ে আমরা চলে আসি আমাদের সকালের খাবার খেতে। আর আমাদের সকালের খাবারে ছিল ডিম খিচুড়ি। আজকে কিন্তু আমাদের সেন্ট মার্টিনে দ্বিতীয় দিন, আর কালকে কিন্তু ছিলাম আমরা বিচবিন্দু রিসোর্টে, আর আজকে হচ্ছে আরেকটি রিসোর্টে চলে আসলাম। এই রিসোর্টটি কিন্তু অনেক সুন্দর এবং এটি কিন্তু হচ্ছে একদম বিচের পাড়ে। এই যে এইটি হচ্ছে বিচ এবং তার সাথে হচ্ছে আমাদের এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর। আমরা এখন যে রিসোর্টে চলে আসছি, এই রিসোর্টের নাম হচ্ছে সি প্রবাল বিচ রিসোর্ট। আর এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর। আর এই রিসোর্টের রুমগুলোর ভিতরে থাকতে পারবেন 4 থেকে 5 জন। আর এই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা। আর এই রিসোর্টে দাঁড়িয়ে দেখতে পারবেন সমুদ্রের অপার সৌন্দর্য। আমরা কিন্তু এখন চলে আসছি গোসল করার জন্য আর কি বিচের পাড়ে। আর আমরা যে রিসোর্টটায় উঠলাম ওইটার নাম নাকি ভাইয়া? হোটেল সি প্রবাল বিচ রিসোর্ট। ও, এটি কিন্তু একদম সাগরের পাশে। আমরা যে রিসোর্টে উঠছি এখান থেকে একদম সমুদ্র দেখা যায়। আর সন্ধ্যার দিকে যে সময় জোয়ার থাকে এই পানি একদম রিসোর্টের সামনে চলে যায়। এত সুন্দর একটা জায়গায় উঠছি, অনেক ভালো লাগতেছে। আমরা কিন্তু কালকে ছিলাম এক রিসোর্টে, আজকে চলে আসছি আরেক রিসোর্টে। আপনাদেরকে ঘুরে ঘুরে সব রিসোর্টের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব এবং সব সাইডেরই সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি। গোসল করা শেষ করে চলে যাই দুপুরের খাবার খেতে। আর আমাদের দুপুরের খাবারে ছিল মাছ, সবজি, ডাউল। দুপুরের খাবার শেষ করে আমরা সবাই চলে যাই রুমে। আর রুমে গিয়ে সবাই ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে সবাই মিলে প্ল্যান করি আজকে আমরা বারবিকিউ করব। তারপরে সবাই মিলে চলে যাই বাজারে। আর বাজারে গিয়ে বারবিকিউ করার যাবতীয় সবকিছু কিনে নিয়ে আসি। তারপরে চলে আসি আরেকটি রিসোর্টে। আর এই রিসোর্টের নাম হচ্ছে কাঠের বাড়ি রিসোর্ট। আর এই রিসোর্টে কিন্তু আমাদেরকে বারবিকিউ করে দিবে। আর এই রিসোর্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু বাজার থেকে বারবিকিউ করার যাবতীয় সবকিছু এনে দেই। তারা কিন্তু শুধু আমাদেরকে বারবিকিউ করে দিবে। আর বারবিকিউ করার সময় তাদের এখান থেকে অল্প কিছু মশলা অ্যাড করে আমাদেরকে বারবিকিউ রেডি করে দেওয়ার কারণে ওদের চার্জ হিসাবে ওরা বলতেছিল আমাদের যা খুশি তাই দেওয়ার জন্য। ওদের করে দেওয়া বারবিকিউটা কিন্তু অনেক মজা ছিল, তার কারণে আমরা খুশি হয়ে 500 টাকা দেই। আর আমাদের আজকের রাত্রে খাবার কিন্তু ছিল 3 পিস রুটি, সাথে 2 পিস করে চিকেন বারবিকিউ, আরো সাথে ছিল অনেক কিছু। আর এখানে আমাদের জনপ্রতি খরচ হয় 420 টাকা করে। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যায় রুমে। আর রুমে গিয়ে কিন্তু ঘুমিয়ে যায়, কেননা আমাদেরকে কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আর ঘুম থেকে উঠেই চলে যাব শিরাদ্বীপ। আমরা সবাই ঘুম থেকে উঠি সকাল 4টা 30 আর উঠি কিন্তু রওনা দিয়ে দেই বাজারের উদ্দেশ্যে। আর বাজারে এসে কিন্তু দেখতে পাই সবগুলা সাইকেলের দোকান বন্ধ। আমাদেরকে ওয়েট করতে হয় 5টা পর্যন্ত। আর সকাল 5টার সময় এসে কিন্তু সাইকেলের দোকান খুলে। তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে এখান থেকে সাইকেল ভাড়া করে নেই। আর সাইকেলের প্রতি ঘন্টা ভাড়া হচ্ছে 60 টাকা করে। তারপরে দেরি না করে সাইকেলগুলোকে নিয়ে আমরা রওনা দিয়ে দেই চিরাদ্বীপের উদ্দেশ্যে। আমরা চিরাদ্বীপ এসেও প্রবেশ করতে পারি নাই চিরাদ্বীপের ভিতরে। আর প্রবেশ না করতে পারার কারণ হচ্ছে এখন চলতেছে জোয়ার। আর এই জোয়ারের কারণে চিরাদ্বীপ যাওয়ার রাস্তা পুরোটাই পানিতে ভরা। আপনারা যদি চিরাদ্বীপ ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই মিনি সুন্দরবনটাকেও ঘুরে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি চিরাদ্বীপটায় আসেন তাহলে ওইখান থেকে 5-6 মিনিট হেঁটেই কিন্তু চলে আসতে পারবেন এই মিনি সুন্দরবনে। এই জায়গাটা কিন্তু আসলে অনেকটা সুন্দর। আসলে কিন্তু এই জায়গাটা আমাদের কাছেও মিনি সুন্দরবনের মতনই ফিল হইতেছে। জায়গাটা কিন্তু একদম মিনি সুন্দরবনের মতন, দেখতেও কিন্তু অনেক সুন্দর। চারপাশে গাছ দিয়ে একদম ঢাকা, মনে হচ্ছে আমরা যেন সুন্দরবনের ভিতরে হাঁটতেছি।
এই মিনি সুন্দরবনে কিন্তু রয়েছে অনেক ধরনের গাছ, যেমন হচ্ছে সুন্দরবনের ভিতরে যে গাছগুলো থাকে এইগুলোই কিন্তু হচ্ছে সেই গাছ। তার সাথে কিন্তু দেখতে পারবেন আমার পিছনে কিয়া গাছ, এবং তার পিছনে কিন্তু দেখা যাচ্ছে জাউ গাছ, এবং তার সাথে কিন্তু রয়েছে অসংখ্য নারিকেল গাছ। তার জন্য কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। মিনি সুন্দরবনের ভিতর দিয়ে হেঁটে আসলে চোখে পড়বে এমন সুন্দর একটি জায়গা, যেখানে দেখতে পারবেন অসংখ্য ছোট বড় পাথর, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তার পিছনে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, আর এখানের পানিগুলো কিন্তু একদম নীল। এখানে যদি আসেন তাহলে বুঝতেই পারবেন এই জায়গাটা যে কতটা সুন্দর। আর আমার পিছনে কিন্তু রয়েছে সমুদ্র। এই জায়গাটা কিন্তু অসাধারণ ভাই। আপনারা যদি সেন্ট মার্টিন আসেন তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটাকে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পারতেছেন। আমরা এখানে এসে কিন্তু একটি মাঝি মামার সাথে কথা বলে এই বুটটি ভাড়া করে নেই, আর এই বুটটির ভাড়া কিন্তু নিছে আমাদের কাছে 1500 টাকা। এটি দিয়ে কিন্তু আমরা এই ছিড়াদ্বীপের আশেপাশে ঘুরতে পারবো, কিন্তু ছিড়াদ্বীপে নামতে পারবো না। এখন কিন্তু ছিড়াদ্বীপে নামা একদমই নিষেধ, কিন্তু ছিড়াদ্বীপের একদম শেষ মাথা পর্যন্ত আমরা ঘুরে আসতে পারবো এই বুটটি দিয়ে। আমরা কিন্তু অনেক এক্সাইটেড এই বুটটি দিয়ে ঘুরবো। চলেন তাহলে আমরা এই বুটটি দিয়ে ঘুরে দেখে আসি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আমরা যে বুটটিতে উঠলাম এই বুটটি কিন্তু হচ্ছে একটি মাছ ধরার বুট, আর এই বুটটি কিন্তু অনেক বেশি লড়ে। এই বুটটিতে কিন্তু আমরা বসে আমাদের নিজেদের কাছেই অনেক ভয় লাগতেছিল কোন সময় যেন এই বুটটি আবার ডুবে যায়। তার জন্য বলবো এইসব বুটে ওঠার আগে একটু চিন্তা ভাবনা করে উঠবেন। সেন্ট মার্টিনের এই মাথা থেকে ওই মাথা হচ্ছে 7 কিলো। আপনারা কিন্তু সাইকেল দিয়ে 3-4 ঘন্টার ভিতরে পুরোটা সেন্ট মার্টিন ঘুরে দেখতে পারবেন এবং এখানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা সাইকেল চালাইতে চালাইতে এখন এমন একটি জায়গায় চলে আসছি যেখানে দেখা যাচ্ছে অসংখ্য শুটকি শুকাইতেছে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটা। ভাই এগুলো কিসের শুটকি? লাইলা। এই মাছের নাম নাকি লাইলা, লাইলা শুটকি। আর এখানে কিন্তু দেখতে পারবেন এইগুলার দিন কিন্তু নিচে শুকাচ্ছে, আর এইগুলো কিন্তু উপরে। উপরের গুলা চাচা কিসের শুটকি এগুলা? হ্যাঁ ও, উপরের যে শুটকিগুলো দেখা যাচ্ছে এই সবগুলো কিন্তু হচ্ছে চাপিলা মাছের। দেখতেই পারতেছেন অসংখ্য শুটকি কিন্তু। এখান থেকে নাকি শুটকি পুরো বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়, আর এগুলোই কিন্তু একদম অর্গানিক শুটকি। এগুলো কিন্তু এই যে এই সাগর থেকে ধরে এবং এখানে শুকায়। দেখতেই পারতেছেন কত সুন্দর দেখা যাচ্ছে, এবং সবগুলা শুটকি কিন্তু একদম ফ্রেশ, একদম ক্লিয়ার। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাজারে, আর বাজারে এসেই কিন্তু আমাদের সাইকেলগুলাকে জমা দিয়ে দিলাম, আর সাইকেলগুলাকে জমা দিয়েই চলে গেলাম দুপুরের খাবার খেতে। আর দুপুরের খাবারে ছিল ডিম খিচুড়ি, আর এই ডিম খিচুড়ির বিল আসে আমাদের জনপ্রতি 135 টাকা করে। দুপুরের খাবার শেষ করে চলে যায় রুমে, আর রুমে গিয়ে যাবতীয় সবকিছু গুছিয়ে নিয়ে রওনা দিয়ে দেই সেন্ট মার্টিন জেটি ঘাটের উদ্দেশ্যে। আমরা কিন্তু এই সেন্ট মার্টিনে 3 দিন এবং 2 রাত ছিলাম এবং অনেক এনজয় করছি এবং সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আজকে কিন্তু আমরা চলে যাব আবারও কক্সবাজার। তার জন্য কিন্তু আমরা এখন রিসোর্ট থেকে বেরিয়ে রওনা দিয়ে দিলাম সেন্ট মার্টিনের জেটির উদ্দেশ্যে। তাহলে চলেন দেরি না করে জেটিতে চলে যাই। আমাদের আজকে শিফটটি ছাড়বে 3টার সময়, এখন কিন্তু বাজে 2টা। তার জন্য দেরি না করে রওনা দিয়ে দেই।
এই সেন্ট মার্টিনের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে যাবেন, কোথায় খাবেন, কতই বা খরচ হতে পারে তার একটি আইডিয়া। এই ভিডিওটি দেখে যদি আপনাদের 1% হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।